পায়রাছড়ি নামে একটা গ্রাম ছিল। এখানে সনাতন গোস্বামী নামে এক বৃদ্ধ বাস করত। সে খুব ভালো গল্প বলতে পারত, তাই সবাই তাকে গল্প দাদু বলে ডাকতো। গল্প দাদু, ও গল্প দাদু, আজকে নতুন কি গল্প শোনাবে আমাদের? ও, তোরা এসে গেছিস বুঝি। আজকে ভালো একটা গল্প শোনাবো তোদের। কি গল্প দাদু? কিন্তু গল্প শোনানোর আগে একটা কথা তোরা বলতো আমাকে, তোরা সকলে পড়াশুনো করে এসেছিস তো? না পড়াশুনো করলে কিন্তু আমি গল্প বলবো না। না না গল্প দাদু, আমরা সবাই পড়াশোনা করেই এসেছি, তুমি বলো গল্প আমাদের। ঠিক আছে, শোন তাহলে। এই বলে গল্প দাদু ছোট ছোট বাচ্চাদের গল্প শোনাতে শুরু করে। এইভাবে বাবলু বদ্ধ গুহা থেকে ছাড়া পায় এবং আস্তে আস্তে বাড়ি ফিরে যায়। তো বল তাহলে কেমন লাগলো গল্পটা? দারুণ গল্প দাদু, এই গল্পটা কিন্তু সত্যি খুব সুন্দর। কালকে আবার নতুন গল্প বলবে তো গল্প দাদু? হ্যাঁ, অবশ্যই বলবো, কিন্তু একটা কথা মনে থাকে যেন, পড়াশুনো কিন্তু করতেই হবে, তবেই গল্প শুনতে পারবে। হ্যাঁ গল্প দাদু, আমরা পড়াশোনা করেই আসবো। এখন তাহলে আসি গল্প দাদু। এখন তোরা আয়, সাবধানে যাবি কেমন? ঠিক আছে গল্প দাদু। পরের দিন। কি বাবা, এখনো তো দাদু আসেনি? সেটাই তো দেখছি বলটি। গল্প দাদু তো কোনোদিনই দেরি করে না। ঠিক আছে, আমরা তাহলে একটু অপেক্ষা করি গল্প দাদুর জন্য। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। সে কি রে, 2 ঘন্টা তো হয়ে গেল। এবার তো বাড়ি যেতে হবে, গল্প দাদু তো এলো না আজ। সেটাই তো দেখছি রাজু, চল তাহলে বাড়ি, কালকে না হয় আসবো আবার। পরের দিন। এ বাবা, আজকেও তো গল্প দাদু আসছে না। সেটাই তো দেখছি বুলটি, গল্প দাদুর আবার কোনো শরীর খারাপ হলো না তো? সেইটাই তো ভয় হচ্ছে রাজু। কিন্তু আমরা তো গল্প দাদুর বাড়ি জানি না, কি করে যাই বলতো? যাই, বাড়ি যাই, দিয়ে বাবা মাকে জিজ্ঞাসা করব গল্প দাদুর বাড়ি কোথায়। সেটাই বরঞ্চ ভালো হবে বুলটি। চল এখন তাহলে বাড়ি যাই। এইভাবে বাচ্চারা প্রতিদিনই গাছের তলায় আসে, কিন্তু গল্প দাদুর আর দেখা পায় না এবং অবশেষে তারা নিরুপায় হয়ে ফিরে যায়। হে ভগবান, এ আমার কি শরীর খারাপ হলো ঠাকুর? দয়া করে আমাকে উদ্ধার করো, শরীরটা ভালো করে দাও ঠাকুর। ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কতদিন দেখিনি ঠাকুর। দয়া করে সুস্থ করে দাও ঠাকুর। তোর ঠাকুর প্রণামী সার হবে। তোর নাম যমরাজের খাতায় উঠে গেছে। হে যমদূত মহাশয়, তুমি কি আমাকে নিতে এসেছো? তা নয় তো কি, আমাকে দেখি কি তোর বরযাত্রীর নিমন্ত্রণ খেতে আসা লোক মনে হচ্ছে? না যমদূত মহাশয়, তা কেন মনে হবে? দেখ, এখন ঠিক 12টা বাজে, আর 5 মিনিটই তোর হাতে সময় আছে। তাই আমার হাতে এখনো 5 মিনিট সময় আছে বুঝি? তাহলে এই 5 মিনিটে আপনাকে একটা ভালো গল্পই শুনিয়ে দিই কেমন? কি বলছিস? কোথায় মরার ভয়ে তুই কান্নাকাটি করবি? তা নয়, তুই বলছিস আমাকে তুই গল্প শোনাবি? কি বলি যমদূত মহাশয়, মারা যাব যখন নিশ্চিত, তখন আর কান্নাকাটি করে কি বা হবে? তার চেয়ে বরং আপনাকে একটা ভালো গল্প শুনিয়ে দিই, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বলছিস যখন দে, এই 5 মিনিটে তাহলে একটা ভালো গল্পই শুনিয়ে দে। শুনেছি তোর এই এলাকায় গল্প দাদু বলে খুব নাম ডাক। হ্যাঁ যমদূত মহাশয়, সব আপনাদেরই আশীর্বাদ। ঠিক আছে ঠিক আছে, অত কথা না বাড়িয়ে চল এবার গল্পটা শুরু কর। ঠিক আছে মহাশয়, শুরু করে দিচ্ছি তাহলে। সুবর্ণ দিঘি নামে একটা গ্রাম ছিল। সেখানে একটা বেচা নামে একটা জেলে বাস করত। সে প্রতিদিনই মাছ ধরতে যেত, কিন্তু সেরকম বিশেষ মাছ সে পেত না। তাই তার অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। ঘরে বউ যা তা ভাবে অপমান করছিল। এইভাবে সে একদিন মাছ ধরতে যায়। এইভাবে বেচার সংসারে আবার নতুন করে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে। বাহ, খুব সুন্দর গল্পটা তো। সত্যি এরকম গল্প আগে কিন্তু শুনিনি।
ধন্যবাদ যমদূত মহাশয়, ভালো লাগলে এটা ভেবে যে আপনার গল্পটা পছন্দ হয়েছে। সে কি রে, তোর এই গল্প শুনতে শুনতে তো 2 ঘন্টা কেটে গেল, তোর মরার সময় তো পেরিয়ে গেল। এবার আমি যমরাজকে কি বলবো? কেন যমদূত মহাশয়, আপনি এখন আমাকে মেরে নিয়ে চলুন জমালয়ে। সেটা তো আর হবে না রে, মরার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ই আমাদেরকে মানুষকে মারতে হয়, না তার আগে না তার পরে। কিন্তু এ তো বিশাল বড় বিপত্তি ঘটে গেল, এবার আমি কি কৈফত দেবো যমরাজকে? তাহলে এখন আমার কি হবে যমদূত মহাশয়? কি আর হবে, তুই তো অমর হয়ে গেলি। অমর? হ্যাঁ, তা নয় তো কি, মৃত্যুর নির্দিষ্ট সময় যদি যমদূত না মারতে পারে কোনো মানুষকে, তাহলে সেই মানুষকে পুনরায় আর মারা যায় না, সে চিরকালের জন্য অমরই হয়ে যায়। ধন্যবাদ যমদূত মহাশয়, ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে কি হবে, তুই তো না হয় অমর হয়ে গেলি, কিন্তু আমার তো চাকরিটা চলে গেল। এবার আমি খাবো কি, আর আমার সংসারটাই বা কি করে চলবে? সেটাও তো বটে যমদূত মহাশয়, আপনার কাছে একটা উপায় আছে। উপায়? বল, কি উপায়? আমি আপনাকে অসংখ্য গল্প শুনিয়ে দেব, যেটা আপনি জমালয়ে গিয়ে সকলকে শোনাবেন, যেটা শোনার পর আপনি সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন। তাই সেখান থেকে আপনার সংসার চালাতে অসুবিধা হবে না আশা করি। বলছিস তাহলে? হ্যাঁ যমদূত মহাশয়, সেটাই করুন। ঠিক আছে, শোনা তাহলে আমাকে একগুচ্ছ গল্প, যে গল্পগুলো দিয়ে আমি যেন জমালয়ে সুখ্যাতি অর্জন করতে পারি। শুনুন তাহলে। পাগলাডাঙ্গা নামে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা বৃদ্ধ বাঘ থাকতো। এইভাবে গল্পদাদু নিজের সুন্দর গল্পের জোরে অমরত্ব লাভ করে।